কথা হতো, ভিডিও কলে কনভারসেশন হতো, সবসময় কথা। লাস্ট যেদিনও হয়ে যায় ওই দিন সকালেও আমার ওর সাথে কথা হয়। এরপরে আমি ব্যাপারটা জানতে পারি না, আমি 2 দিন পরে শনিবার জানতে পারি যে ও নিখোঁজ, ওর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অনেক মিষ্টি একটা মেয়ে ছিল, অনেক চুপচাপ শান্তশিষ্ট, কারোর সাথে কখনো উঁচুবেলায় কথা বলতো না, কারোর সাথেও কোনো ঝামেলা নেই। পুরো ভার্সিটি লাইফে কখনো কারোর সাথে কোনো মানুষের সাথে কোনো ঝামেলা হয় না, এবং শান্তশিষ্ট একটা মেয়ে ছিল। হারায় আসলে আমরা সবাই, স্পেশালি আমি তো খুবই, আমাদের মানে কি দিন যাচ্ছে আমরা আসলে বলতে পারবো না। আমি আসলে কিছু বলার সব আছে, যার ইচ্ছের উপরে নির্ভর করে যে সে কতটুকু ডেডিকেটেড। এরকম ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে মানুষকে ডিমোটিভেট তো অবশ্যই করে, কিন্তু যার যার স্বপ্নের জন্য সে তো যাই। এখন আমার আসলে কোনো ওর ইউনিভার্সিটি থেকে তো ওকে একটা সম্মাননা দেওয়া হয়েছে, ডক্টর ডিগ্রি। আমার মানে বাংলাদেশ থেকে আমার বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যদি সম্মানিত ভিসি স্যার বা আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান যদি ওর এই বিষয়ে এইভাবে সম্মানিত করার জন্য কিছু করে, এটা আমার জন্য, আমি অ্যাজ এ ওর বান্ধবী হিসেবে আমার জন্য এটা খুবই প্রাউড ফিল হবে। যদি আমার ভার্সিটি থেকে কিছু করে, ওর ফ্যামিলির জন্য, বাবা মার জন্য, ওকে সম্মানিত করার জন্য যদি কিছু করে, আমরা বান্ধবী হিসেবে, বন্ধু বান্ধব হিসেবে, এটাই আমাদের জন্য অনেক কিছু। আসলে ও ছোটোবেলা থেকেই খুব মেধাবী ছিল, ওকে নিয়ে আমাদের অনেক আশা ভরসা ছিল। ওর জীবনেও ক্লাস 1 থেকে কখনো ও দ্বিতীয় হয়নি, ফার্স্ট হয়েছে। খুবই মেধাবী, ভালো ছিল, ওকে দিয়ে আমাদের অনেক আশা ভরসা ছিল। পিএইচডি করতে চলে থেকে আইসে অনেক কিছু করবো দেশের জন্য। এই এত আর হলো না, এখন তো আর বলার ভাষায় আর প্রকাশ করা যায় না। এবার আপনারা সবাই দোয়া করবেন একটাই, যাতে ওকে আল্লাহ জান্নাত বাসে। ওর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। ও নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করার পরে সেখানে মাস্টার্স করে নেয়। মাস্টার্স পরবর্তী ভর্তি হয়েছিল বুয়েটে, কিন্তু ওর স্বপ্ন ছিল যে ও পিএইচডি করবে, হায়ার স্টাডিজের জন্য আমেরিকা বা অন্য কোনো দেশে যাবে। তো ওর একটা স্বপ্ন পূরণ ছিল, এটার জন্য সেখানে ভয়